স্টার্ট করি। লাস্ট ক্লাসে বায়োমলিকুলসের পড়েছিলাম, দেখ ডি প্লাস গ্লুকোজের স্ট্রাকচার। ডি প্লাস গ্লুকোজের স্ট্রাকচার পড়ার পরে খাতার মধ্যে এবার হেডিং দিবি রিয়াকশনস অফ গ্লুকোজ। রিয়াকশনস অফ গ্লুকোজ বেসিক্যালি লাস্ট ক্লাসে যখন তোকে কার্বোহাইড্রেট ফ্যামিলিটা দেখিয়েছিলাম, পুরো জিনিসটার মধ্যে বলেছিলাম যে গ্লুকোজের স্ট্রাকচার অ্যাকচুয়ালি কোথায়। এটাও বলেছিলাম C6H12O6 মানেই গ্লুকোজ না, বাট গ্লুকোজ মানে C6H12O6। C6H12O6 ফর্মুলা দিয়ে আরও অনেকে আছে। ওই যে পুরো কার্বোহাইড্রেট ফ্যামিলিটি দেখিয়েছিলাম, ওর মধ্যে 5টা স্ট্রাকচার বেসিক্যালি এমিল ফিশার ডিসকভার করেছিল অনেক বছর আগে, বুঝতেই পারছিস 100 বছরের আগে, ঠিক আছে। তো বেসিক্যালি ওই গ্লুকোজের স্ট্রাকচার আরও 4খানা কার্বোহাইড্রেটের স্ট্রাকচার ডিসকভারির জন্য এমিল ফিশার নোবেল প্রাইজ পেয়েছিল। ওই ফিশারের নামেই ফিশার প্রজেকশন ফর্মুলাতে আলফা ডি প্লাস গ্লুকোজের স্ট্রাকচার আগের দিন দেখেছিলাম। তাহলে খাতায় হেডিং দিয়েছিস রিয়াকশনস অফ গ্লুকোজ। এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই সব জায়গাতে, সব বোর্ডে প্রত্যেক বছর রিয়াকশনস অফ গ্লুকোজ। যখন আমি গ্লুকোজের রিয়াকশান দেখাবো তখন আর আমার গ্লুকোজের স্ট্রাকচারটা ওরকম ভেঙে এইভাবে দেখানোর দরকার নেই। যেরকম আমি লাস্ট ক্লাসে শিখেছিলাম ফিশার প্রজেকশানে রাইট লেফট রাইট 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 লেফট রাইট রাইট এভাবে এগেছিলাম লাস্ট ক্লাসে। এইভাবে তোকে আর ফিশার প্রজেকশান দেখিয়ে রিয়াকশানে দেখাতে হবে না। এইটা ছিল হচ্ছে আমার ডি প্লাস গ্লুকোজের স্ট্রাকচার। আচ্ছা দেখ, ডি প্লাস গ্লুকোজের স্ট্রাকচার তোকে পরীক্ষাতে আঁকতে দেবে। আঁকতে দিলে কিন্তু এটাকে তুই ওইচটাকে কিন্তু এইভাবে লিখবি। তুই যদি ওইচটাকে এইভাবে লিখিস তাহলে কিন্তু 0 পাবি। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এইভাবে ওইচ লেখা মানে হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ড, সেটা তো আমার হচ্ছে না, হচ্ছে অক্সিজেনের সাথে বন্ড। তাহলে এইভাবে আমার স্ট্রাকচারটা আঁকতে হবে যদি ডি প্লাস গ্লুকোজ বলে, ঠিক আছে। আচ্ছা চল, এবার আমি রিয়াকশনস অফ গ্লুকোজ যখন দেখাবো তখন আমার এই ফর্ম্যাট আর দেখানোর দরকার নেই। আমি কিভাবে আঁকবো? আচ্ছা সিম্পলি এটাকে লিখবো হচ্ছে এরকম। চল, আমি যেহেতু জানি উপরটা আমার অ্যালডিহাইড, CHO মানে অ্যালডিহাইড, চলো ওটাকে আমি এরকম খুলে আঁকলাম। আর মাঝখানের এগুলোকে করে দিচ্ছি হচ্ছে CHOH। কটা আছে দেখ, এটা হচ্ছে বেসিক্যালি এক্স্যাক্টলি ঠিক বলেছি, CH কার্বনের সাথে হাইড্রোজেন, ওদিকে OH। CHOH পার্টটা 4বার আছে দেখ, CHOH 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 CHOH। তাহলে CHOH এটা হচ্ছে হোল 4, এইভাবে লিখবো। বুঝতেই পারলাম CHOH 4খানা আছে, CHOH হোল 4। তারপরে আমার চলে গেল কি CH2OH। আচ্ছা এখন আপাতত এইভাবে দেখি। এইবারে কোশ্চেন ওয়াইজ আমাকে বুঝতে হবে কীভাবে লিখবো। কখনো এইভাবে লিখতে হতে পারে, কখনো এইভাবেও লিখতে হতে পারে। যদি তোকে কখনো বলে কোশ্চেনে ডি প্লাস গ্লুকোজের সাথে রিয়াকশান দেখাতে, তখন আমি ওই ফর্ম্যাটে দেখাবো, সেগুলো আমি পরে বলবো। আর যদি তোকে সিম্পলি বলে গ্লুকোজের সাথে রিয়াকশান দেখাতে, তখন আমার এই ফর্ম্যাটে লিখলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নোট বলে লিখ একটু। আচ্ছা এইটাকে মাঝখানে আঁকবো, মাঝখানে একে আমি চারিদিকে রিয়াকশান লিখবো কিন্তু, ঠিক আছে। এটা মাঝখানে আঁকবি, খাতার মাঝখানে এটা আঁক, একে চারিদিকে অ্যারো দেবো, দিয়ে রিয়াকশান লিখবো। যেরকম আমি তুই হ্যালো অ্যালকেন হ্যালোয়াইডিয়াম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মাঝখানে একে চারিদিকে রিয়াকশান করেছিলাম, সিমিলারলি জিনিসটা করবো। এটাকে খাতার মাঝখানে আঁক, ওটা চারিদিকে অ্যারো দিয়ে চারিদিকে আমি প্রোডাক্ট লিখবো, ঠিক আছে। আচ্ছা পরে লিখ, এখন যে তোকে বলে রাখছি পরে বলছি আবার, তুই ব্যাপারটা বুঝে গেছিস। যদি তোকে কেউ বলে ডি প্লাস গ্লুকোজের সাথে রিয়াকশান দেখাতে, তখন আমি এই ফর্ম্যাট দিয়ে করবো, মানে মাঝেরগুলোকে এইভাবে দেখাবো। আর যদি তোকে শুধু বলে গ্লুকোজের সাথে রিয়াকশান দেখাতে, তখন আমি এইভাবে করে দিলে হয়ে যাবে। বুঝতে পেরেছিস তো? ডি প্লাস গ্লুকোজ বলছে মানেই তোকে ওইভাবে দেখাতে হবে। চল রিয়াকশান দেখাই, কী কী রিয়াকশান হবে দেখ। দেখতেই পাচ্ছি এর মধ্যে আমার অ্যালকোহল পার্ট আছে, OH মানে অ্যালকোহল, আর CHO মানে কার্বনিল মানে অ্যালডিহাইড। চল ফার্স্ট রিয়াকশান আমার তো চেনা জানা রিয়াকশান। এর মধ্যে আমি দিচ্ছি কাকে, দেওয়া যাক। এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে চিনিস ভাই HCN। HCN কার্বনিলের সাথে HCN এর রিয়াকশান, প্রোডাক্ট আমার কী হতো বল? কার্বনিলের সাথে HCN এর রিয়াকশানের প্রোডাক্ট কী হতো? এক্স্যাক্টলি, কার্বনের অক্সিজেনটা হয়ে যাবে হচ্ছে OH, আর এই কার্বন লাগবে হচ্ছে CN, তাই না? হ্যাঁ ভাই করেছি, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডে। তাহলে আমি তোকে ওই রিয়াকশান এখন আর দেখাবো না। আজকে বলেছিলাম পড়ে আসতো ওই পার্টটা। তাহলে আমার কী হবে, CN মাইনাসকে কার্বন অ্যাটাক করে O মাইনাস আমার টেনে নেয়, এটা হয়ে যাবে বলতে কি OH, ঠিকই বলেছিস। আর এটা হাইড্রোজেন লেগে থাকবে, এর সাথে লাগলো কি CN, এটা পুরো অ্যালডিহাইড কিটোনের রিয়াকশান। আর বাকি পার্টটা আমার যেরকম আছে অ্যাজ ইট ইজ থেকে গেল। CHOHCN এটা হতো ল্যাকটিক অ্যাসিডের প্রিপারেশন, আমি তো অলরেডি দেখেছি ল্যাকটিক অ্যাসিডের প্রিপারেশন। আচ্ছা এই ধরনের কম্পাউন্ডের নাম কি ছিল বলতো? সায়ানোহাইড্রিন। সায়ানোহাইড্রিন কম্পাউন্ড ছিল হচ্ছে এই ধরনের কম্পাউন্ডের নাম, ঠিক আছে। আচ্ছা এখন এটাকে তাহলে আমি কি বলবো, যদি তোকে নাম জিজ্ঞেস করবে না এগুলোর, এটাকে কি বলবো? এটাকে বলবো যে গ্লুকোজ সায়ানোহাইড্রিন। লেখ নিচে, লেখ গ্লুকোজ সায়ানোহাইড্রিন। গ্লুকোজ সায়ানোহাইড্রিন এটার নাম আমার কি হলো? চল পরের রিয়াকশান একইভাবে আমি করছি। এটার মধ্যে আমি কাকে দেবো? কার্বনিল আছে, অ্যালডিহাইডের কার্বনিল, এর মধ্যে আমি দিচ্ছি কি NH2OH। NH2OH এর নাম কি ছিল? হাইড্রক্সিলামিন। এক্স্যাক্টলি, রিয়াকশন আমার কি হতো বল?
মনে রাখার টেকনিক তোকে বলেছিলাম কি করতাম, এই যে ভাই এখান থেকে H2O বার করতাম, এইভাবে আমি H2O বার করতাম, এটা আমি H2O বার করতাম, দিয়ে আমার কত সি ডাবল বন্ড এন OH অক্সাইম প্রোডাক্ট পেতাম। এটা আমার তোর অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড দেখা আছে। তাহলে আমার এখানে প্রোডাক্ট কি হবে, CH থাকলো, আর CH এর সাথে আমার কি লাগবে, ডাবল বন্ড NOH, ঠিক আছে। আচ্ছা আমি প্রোডাক্টটা আঁকার সময় এত খুলে না আঁকলে হবে, তোকে এইচটা না খুলে দেখালেও চলবে। আমি এখানে CH লিখলাম, বুঝতেই পারছি কার্বনের সাথে কি হবে, H2O বার করে দেবো, এইমাত্র দেখালাম, ডাবল বন্ড NOH হবে। আর নিচের পার্টটা আমার অ্যাজ ইট ইজ থাকবে CHOH হোল 4, আর নিচে আমার কি থাকলো ভাই CH2OH। এই প্রোডাক্ট পেলাম। এই ধরনের প্রোডাক্টের নাম কি ছিল মনে আছে, হাইড্রক্সিল্যামিনের সাথে কার্বনিলের রিঅ্যাকশনে কি পেতাম, হাইড্রক্সিল্যামিনের সাথে, এটা তো হাইড্রক্সিল্যামিন NH2OH, হাইড্রক্সিল্যামিনের সাথে কার্বনিলের রিঅ্যাকশনে কি পেতাম, ওই ধরনের প্রোডাক্টের নাম কি ছিল, অক্সাইম, এক্স্যাক্টলি অক্সাইম। এই মলিকুলটার নাম লিখ গ্লুকোজ অক্সাইম, ঠিক আছে, গ্লুকোজ অক্সাইম, গ্লুকোজ অক্সাইম, এই মলিকুলটার নাম কি হবে, গ্লুকোজ অক্সাইম, গ্লুকোজ অক্সাইম, ঠিক আছে। চল পরের রিঅ্যাকশন, এগুলো আমার তো চেনা জানা রিঅ্যাকশন। তারপরে অ্যালকোহল আছে, অ্যালকোহলের মধ্যে যদি আমি এটা দিই, কোনটা, চল দেওয়া যাক, CH3CO তার হোল 2O, এটার নাম কি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, CH3CO তার হোল 2O, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলে আমার কি হতো, কোনটা কি হয় বল, এক্স্যাক্টলি ওইচটা আমার OCOCH3 তে কনভার্ট হয়ে যায়। এটা আমি অ্যাসপিরিনের প্রিপারেশনও দেখেছিলাম, অ্যাসপিরিনের প্রিপারেশন ওইচটা আমার OCOCH3 তে কনভার্ট হচ্ছে। তাহলে এখানে যতগুলো ওইচ আছে সবকটা আমি OCOCH3 তে কনভার্ট করবো, ঠিক আছে। চল শুরু করা যাক। প্রত্যেকটা রিঅ্যাকশনের ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্সগুলো পরে বলবো। তাহলে আমার কি হচ্ছে ভাই, ওইচটা আমার OCOCH3 তে কনভার্ট হচ্ছে। তাহলে ছবি আঁকি, OH উপরে CHO অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকলো, তাহলে CHO কে CHO ফরম্যাটেই রাখলাম। এখানে আমার কি হবে ভাই, CHOH, OH গুলো আমার OCOCH3 হয়ে যাবে, কটা আছে, চারটে, এখানে চারটে হবে আর এটা আলাদা করে হবে। তাহলে CH পরেরটা আমি লিখছি OCOCH3, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম, কটা হবে এরকম চারটে বন্ড দিয়ে, নিচেরটা আমার হয়ে গেল কি CH2 OCOCH3। আচ্ছা এটা হচ্ছে আমার কি অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিঅ্যাকশন তোকে দেবে, এই ধরনের রিঅ্যাকশন, এই প্রত্যেকটা রিঅ্যাকশন ঘুরিয়ে ফিরে আসবেই। হয়ে গেছে, চল পরেরটা, HCN হয়ে গেছে। এবার এর মধ্যে কি দিচ্ছি, আচ্ছা এইবারে দেখ, গ্লুকোজ যেহেতু আমার ভাই বায়োলজিক্যাল সিস্টেমের মলিকিউল, তো গ্লুকোজের এই অ্যালডিহাইড আর অ্যালকোহল পার্ট এরা আমার স্বাভাবিকভাবেই রিঅ্যাকশন করবে, কিন্তু এখানে রিঅ্যাকশনের মেকানিজম একটু আলাদা হবে। এই তিনটা আমার তোর এক্স্যাক্টলি ভাই কার্বনিলেরই চেনা জানা রিঅ্যাকশন হয়ে গেছে। এইবারে তোকে আমি যদি একটা অন্য টাইপের রিঅ্যাকশন দেখাবো, কী টাইপের রিঅ্যাকশন দেখ, সিম্পলি তুই বুঝতে পারবি এটা। আমার এখানে দেখ অ্যালডিহাইড পার্ট আছে, অ্যালডিহাইড আছে, 1 ডিগ্রি অ্যালকোহলও আছে, এটা 1 ডিগ্রি, সরি এটা 2 ডিগ্রি অ্যালকোহল, CHOH 2 ডিগ্রি অ্যালকোহল, আর CH2H গুলো হচ্ছে আমার 1 ডিগ্রি অ্যালকোহলের পার্ট। অ্যালডিহাইডকে অক্সিডাইজ করলে আমার কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হয়, আমি জানি অ্যালডিহাইডের অক্সিডেশনে কার্বক্সিলিক অ্যাসিড হয়। তো এখানে আমি ভাই অক্সিডাইজিং এজেন্টই দেবো, কিন্তু একটু মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দেবো, ঠিক আছে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, যারা আমার বেসিক্যালি অ্যালকোহলকে করতে পারবে না বাট অ্যালডিহাইডকে করে দেবে, ঠিক আছে। তাহলে এটা তোকে একটু মনে রাখতে হচ্ছে। চল লেখ, অ্যারো দিয়ে লেখ, রিয়েজেন্টটা লেখ, Br2 ব্রোমিন আর H2O, Br2H2O, Br2H2O কী করবে, এ সিম্পলি ভাই CHOটাকে অক্সিডাইজ করে COOH-এ কনভার্ট করবে, ঠিক আছে, CHOকে অক্সিডাইজ করে COOH-এ কনভার্ট করবে। তাহলে চল CHO আমার অক্সিডাইজ হলো COOH, আমি জানি ভাই অ্যালডিহাইডের অক্সিডেশনে COOH হয়, নিচের CHOH-গুলো অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকলো, নিচের CH2H-টাও ইনট্যাক্ট থাকলো, ঠিক আছে। এটার নাম লিখবো, লেখ, এটার নাম আছে, কি নাম বল, গ্লুকোনিক অ্যাসিড, এটা ঠিক আছে, গ্লুকোনিক অ্যাসিড। চল নাম লেখ এটার, গ্লুকোনিক অ্যাসিড, GLUCONIC, গ্লুকোনিক অ্যাসিড, গ্লুকোনিক অ্যাসিড লিখেছিস, গ্লুকোনিক অ্যাসিড হয়ে গেছে, গ্লুকোনিক অ্যাসিড। চল এবারে গ্লুকোনিক অ্যাসিড হয়েছে, CH2H কেন অক্সিডাইজ হলো না, কেন অ্যালকোহল অক্সিডেশন হলো, তাকে বায়োলজিক্যাল সিস্টেম আর মেকানিজমের গল্প, এগুলো মেকানিজম আমার তো নেই। চল এর মধ্যে আমি দিচ্ছি এবারে একটুখানি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেবো, যারা আমার বেসিক্যালি 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহলটাকে অক্সিডাইজ করে অ্যাসিডে বানাবে, আর CHOটাকে অক্সিডাইজ করে অ্যাসিডে বানাবে, ঠিক আছে। চল এর মধ্যে আমি দেবো হচ্ছে কাকে, HNO3, HNO3 হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিড, HNO3 তে নাইট্রিক অ্যাসিড, ওকে। চল HNO3 দিলে আমার কী হবে ভাই, CHO COOH-এ কনভার্ট হবে, আর নিচের CH2OH আমার COOH-এ কনভার্ট হচ্ছে, ওকে। তাহলে প্রোডাক্ট আছে, চল উপরে CH আমার COOH-এ কনভার্ট হলো,
মাঝের CHOH হোল 4 অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকলো, আর নিচের CH2H আমার COOH কনভার্ট হয়েছে। লিখেছি এটা হয়ে গেছে। এটার নাম বলতে কি, এটার নাম হচ্ছে গ্লুকারিক অ্যাসিড, ঠিক আছে, গ্লুকারিক, যদিও নাম তোকে ইউজুয়ালি জিজ্ঞেস করে না। গ্লুকারিক অ্যাসিড, গ্লুকারিক অ্যাসিড, গ্লুকারিক অ্যাসিডের আরেকটা নাম আছে, ওই নামটা জিজ্ঞেস করে, লেখ এটা আরেকটা নাম আছে, লেখ স্যাকারিক অ্যাসিড। গ্লুকারিক অ্যাসিডের একটা নাম আছে স্যাকারিক অ্যাসিড, স্যাকারিক অ্যাসিড, ঠিক আছে। স্যাকারিক অ্যাসিডেরই একটা ভার্সন হচ্ছে তো স্যাকারিন। তো যাই হোক চল, স্যাকারিক অ্যাসিড লিখলাম। আচ্ছা এইবারে দেখ গ্লুকোনিক অ্যাসিড আর স্যাকারিক অ্যাসিডের দিকে তাকা। গ্লুকোনিক অ্যাসিডের দেখ আমার কি আছে, গ্লুকোনিক অ্যাসিডের মধ্যে একটা COOH, স্যাকারিক অ্যাসিডের মধ্যে দুখানা COOH। গ্লুকোনিক অ্যাসিড থেকে স্যাকারিক অ্যাসিডে যদি আমি কনভার্ট করি তাহলে কি করতে হবে বলতে, দেখ সিম্পলি এই CH2Hটাকে COOH কনভার্ট করতে হবে। তার মানে ভাই এর মধ্যে যদি তুই HNO3 দিস তাহলে আমার এটা এখান থেকে এখানে চলে আসবে, বুঝতে পারলি? তাই তো করছি ভাই, CH2H কে আমি COOH তো কনভার্ট করেছি এখানে, দেখ CH2H COOH হয়েছে, CHO COOH হয়েছে, এখানে তো CHO নেই। তাহলে ভাই গ্লুকোনিক থেকে গ্লুকারিক আসতে গেলে কি করতে হবে, চল এখান থেকে আমি এখানে একটা অ্যারো দিচ্ছি, জাস্ট এর মধ্যে HNO3 দিলে আমার এটা হয়ে যাবে। গ্লুকোনিক থেকে স্যাকারিক বা গ্লুকারিক, HNO3 দিলাম, বোঝা গেল? আরো তিনটে রিয়াকশন লিখবো, চল আরেকটা রিয়াকশন লিখছি, ছোটটা উপরে লিখি। এর মধ্যে আমি দিলাম কি, আচ্ছা দেখ যে রিয়েজেন্টটা আমি দেবো সেটা হচ্ছে বেসিক্যালি কোন কাজে ইউজ হয় আগে দেখ, তারপরে তুই আঁকিস। রিয়েজেন্টটা বেসিক্যালি ইউজ হয় হচ্ছে ভাই তোর মলিকুলের মধ্যে যতগুলোই কার্বন থাক আর যে ফ্যাশনে থাক কার্বন, ধর কোনো মলিকুলের মধ্যে আমার কার্বনের এরকম এরকম আছে, এইবারে ধর এই কার্বনের সাথে আমার কার্বনিল লেগে আছে, COOH লেগে আছে, যা ইচ্ছা থাকে থাকে, এখানে ধর অ্যালডিহাইড আছে, এটা ধর আমার কিটোন আছে, তাহলে এইভাবে একটা কোনো মলিকুল আছে, এখানে ধর CH2OH আছে, এই ধরনের একটা মলিকুল। আমি হাইড্রোজেনগুলো দিচ্ছি না, এত চাপ নিতে হবে না, তুই শুধু দেখতে থাকে এখানে, তাহলে একটা মলিকুল আছে। এর মধ্যে যে রিয়েজেন্টটা দেবো ও আমার কি করবে ভাই, ধরে এটাকে পুরো রিডিউস করে দিয়ে, সিম্পল কি হবে আগে ব্যাপারটা বোঝ, যে ফ্যাশনে কার্বনগুলো লেগে আছে রিয়েজেন্টটা আমার কি করে, ধরে এটাকে পুরো রিডিউস করবে, রিডিউস করে কি করে দেবে, জাস্ট কার্বনগুলোকে রাখবে, ঠিক আছে, জাস্ট কার্বনগুলোকে রাখবে আর হাইড্রোজেনগুলোকে রাখবে। তার মানে কি বলতে বলতে দেখ এই জিনিসটা পাবো, হাইড্রোজেন এখান থেকে সব অক্সিজেন টক্সিজেন সব বেরিয়ে যাবে, শুধু কার্বনগুলো যে ফ্যাশনে থাকবে সেই ফ্যাশনটা হবে, আর ওর সাথে হাইড্রোজেন লেগে অ্যালকেন হবে সিম্পলি। তার মানে কি হলো বলতো, অক্সিজেন আমার বেরিয়ে গেছে সিস্টেম থেকে, জাস্ট আমি এরকম একটা সিম্পল অ্যালকেন পাবো, বোঝা গেছে? সিম্পল আমি অ্যালকেন পাবো, যে ফ্যাশনে কার্বনগুলো লেগেছিল, যে ওরিয়েন্টেশনে কার্বনগুলো লেগেছিল, কারণ ওর সাথে অক্সিজেন লেগে থাক, কার্বনিল লেগে থাক, যাই লেগে থাক ভাই, ওরা আবার সিম্পলি রিডিউস হয়ে করেসপন্ডিং অ্যালকেনটাতে কনভার্ট হবে। তার মানে দেখ এইখানে আমার ভাই গ্লুকোজের মধ্যে পরপর 6খানা কার্বন লেগে আছে, তো আছে পরপর 6খানা কার্বন, 6খানা কার্বন এর সাথে আমার কার্বনিল লেগে থাকে থাকুক, ডাবল বন্ড অক্সিজেন যাই লেগে থাকে থাকুক, এই রিয়েজেন্টটা দিলে কি হবে ভাই, যে প্রোডাক্টটা পাবো জাস্ট পরপর 6খানা কার্বনওয়ালা অ্যালকেন, তার মানে কি হবে বলতো হেক্সেন, পরপর জাস্ট সিম্পলি 6খানা কার্বনওয়ালা অ্যালকেন, তার মানে হেক্সেন। চল তাহলে লেখ প্রোডাক্টটা আগে ছবি আঁক, হেক্সেনের ছবি এঁকে দে, হেক্সেন মানে এন হেক্সেন, এন হেক্সেনের ছবি আঁক, পরপর 6টা কার্বন, পরপর 6টা কার্বন, তার মানে ভাই এটা ভাই বেসিক্যালি পরপর 6টা কার্বন মানে এরকম। হাইড্রোজেন লাগাই থাকি তাহলে কি হচ্ছে ভাই, CH3, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো, এখানে দুটো, এখানে তিনটে, CH3 CH2 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 CH3, ফর্মুলা আমার হবে কি C6H14, C6H14, মলিকুলটার নাম কি এন হেক্সেন, এন হেক্সেন, স্মল এন হেক্সেন, এটার নাম হলো কি এন হেক্সেন। রিয়েজেন্টটাই এখনো লিখিনি, রিয়েজেন্ট লিখবো, লেখ রিয়েজেন্ট লেখ, HI আর হিট, HI আর হিট, HI মানে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, ঠিক আছে, HI হিট। দেখ প্রচুর রিয়াকশন গ্লুকোজের আছে, আমি তো সেগুলোই করবো যেগুলো আমার তো সিলেবাসে আছে, গ্লুকোজের রিয়াকশনের শেষ নেই অ্যাকচুয়ালি, বায়োলজিক্যাল সিস্টেম ভাই গ্লুকোজকে চেঞ্জ করে অনেক কিছু করা যায়। চল পরেরটা লেখ। দেখ ভাই আগের দিনই তোকে বলেছিলাম রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগার ডেফিনেশন পাঠিয়েছিলাম, তোকে বলেছিলাম বাড়িতে পড়তে, পাঠানো আছে দেখবি রিডিউসিং সুগার, নন রিডিউসিং সুগারের উইথ এক্সাম্পল। যারা হচ্ছে আমার ফিলিং বা টলেন্সের সাথে রিয়াকশন করতে পারে তারা হচ্ছে আমার রিডিউসিং ছিল, যারা করতে পারে তারা নন রিডিউসিং ছিল। চল গ্লুকোজ আমার কি আছে দেখ, এর মধ্যে অ্যালডিহাইড পার্ট আছে, এ আমার ভাই টলেন্স বা ফিলিংয়ের সাথে করবে, তাহলে চল এর মধ্যে এবার কাকে দেবো, আরও 3খানা অ্যারো দিয়ে এখনো রিয়াকশন আছে, ঠিক আছে, এর মধ্যে ফার্স্ট অ্যারো দিলাম, এর উপরে লেখ ফিলিং সলিউশন, ফিলিং অর টলেন্স, সলিউশন টলিউশন লিখতে হবে না, ফিলিং অর টলেন্স, ফিলিং অর টলেন্স, ফিলিং অর টলেন্স, ঠিক আছে। ফিলিং বা টলেন্স দিলে আমার কি হতো বলতো, CHOটা আমার মনে আছে অক্সিডাইজ হয়ে যেত, অক্সিডাইজ হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের, তো এখানে দেখ এটা যেহেতু আমার বায়োলজিক্যাল সিস্টেম গ্লুকোজ বাই,
এটা আমার সল্টে কনভার্ট হবে C+O মাইনাস, কিন্তু তোর বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে ওয়াটার অ্যাভেলেবেল আছে সব জায়গাতেই, তো ওয়াটার গিয়ে ভাই এর সাথে রিয়াকশন করে ওটাকে COOHই বানিয়ে ফেলবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই প্রোডাক্টটা কীভাবে বলতো, দেখ প্রোডাক্টটা আমার হবে হচ্ছে CHOটা COOH, বাকি পার্টটা আমার সেম আছে, তার মানে আমি এইটাই পাচ্ছি। দেখ প্রোডাক্ট গ্লুকোনিক অ্যাসিড থেকে আমি পেলাম, সরি গ্লুকোনিক অ্যাসিড আমি প্রোডাক্ট পেয়েছি। তাহলে ছবি আঁক চল, CHOটা আমার COOH হলো, আর বাকি পার্ট আমার অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকলো। প্রোডাক্টের নাম হচ্ছে গ্লুকোনিক অ্যাসিড, আমি অলরেডি জানি, বোঝা গেছে। এই কোশ্চেন কিন্তু আসে। আচ্ছা এইবারে দেখ ফিলিং বা টলেন্সের করেসপন্ডিং যে অবজারভেশনকে আমি দেখতে পাবো, টলেন্সের আমার অবজারভেশন কী ছিল বলতো, সিলভার মিরর, আর ফিলিংয়ের আমার অবজারভেশন কী ছিল, ওই অবজারভেশন তাহলে এখানে দেখতে পাবো, বুঝতে পেরেছিস, বোঝা গেছে, একই অবজারভেশন। তাহলে লিখে রাখ, নিচে লেখ, জায়গা তো আছে তার মধ্যে, লেখ অবজারভেশন ফর ফিলিং অ্যান্ড টলেন্স, অবজারভেশন ফর ফিলিং অ্যান্ড টলেন্স ইজ অবজার্ভড। তার মানেটা কি হলো, মানে হয়েছে অবজারভেশন ফর ফিলিং অ্যান্ড টলেন্স ইজ অবজার্ভড, বা কালার চেঞ্জ অফ ফিলিং অ্যান্ড টলেন্স ইজ অবজার্ভড, একই ব্যাপার ভাই। হয়ে গেছে, চল পরেরটা দেখ। পরের রিয়াকশনটা হচ্ছে বেসিক্যালি আমার এটা ভাই অ্যালডিহাইড আছে, আমি অ্যালডিহাইডটাকে রিডিউস করে দেবো, ধরে অ্যালডিহাইডটাকে তো অক্সিডাইজ করে দেখ আমি এটা বানিয়েছি, আমি এবার কী করবো বলতো, এই অ্যালডিহাইডটাকে রিডিউস করে দেবো। অ্যালডিহাইডটাকে রিডিউস করলে আমার কী হবে, অ্যালকোহল হবে, CHO রিডাকশন আমার কী হবে দেখ, CH2OH হয়, এর মধ্যে আমি রিডিউসিং এজেন্ট দেবো। এখন LiLH4 এর মতন অত স্ট্রং রিডিউসিং এজেন্ট দেবো না, এটা বায়োলজিক্যাল সিস্টেম তো অন্য টাইপের এজেন্ট দিচ্ছি। চল লেখ, পরেরটা লেখ, সোডিয়াম বোরোহাইড্রাইড দিতে পারিস, LiLH4 থেকে উইক, আমি জানি এটা পড়েছিলাম, NaBH4 LiLH4 থেকে উইক, সোডিয়াম বোরোহাইড্রাইড দিতে পারিস। और লেখ, और সোডিয়াম অ্যামালগাম NaHG, সোডিয়াম অ্যামালগাম, প্রোডাক্ট আমার কি হবে, প্রোডাক্ট আমার যেটা হবে হচ্ছে CHO রিডিউস হয়ে গেলে কী হয় বলতো, CH2OH, CHO রিডাকশন আমি পাই H2OH, কীভাবে হয় এসব অ্যালডিহাইডে শিখেছিলাম, এটাকে শিখেছি ভাই, ডাবল বন্ড ভেঙে দিয়ে অক্সিজেন একটা হাইড্রোজেন লাগাবো, কার্বন একটা হাইড্রোজেন লাগাবো, তাহলে আমার কী হবে, কার্বনের সাথে একটা হাইড্রোজেন লাগলে CH2, অক্সিজেনের সাথে লাগলে হবে হচ্ছে CH2OH, তাহলে আমি একেবারে লিখছি এখানে CH2OH, বোঝা গেছে, CH2OH, এখানে আমার কি হলো CHOH হোল 4 অ্যাজ ইট ইজ থাকলো, নিচে আমার থাকছে CH2OH। এই যে মলিকুলটা পেলাম, এই মলিকুলটার নাম লেখ, সরবিটল, সরবিটল, SORBITOL, সরবিটল। সরবিটল মলিকুলার একটা ভার্সন কোন কাজে লাগে জানিস, সরবিটল মলিকুলার একটা ভার্সন লাগে হচ্ছে তোর হার্ট অ্যাটাকের বাড়িতে, অনেকের বাড়িতে সরবিটল, সরবিট্রেট এই ধরনের জিনিসপত্র রাখা থাকে, হার্ট অ্যাটাকের লাগে হয়েছে, এটা সরবিটল নাম লিখে রাখলাম, সরবিটল। লাস্ট রিয়াকশন চল দেখ, ভালো করে দেখবি পরের রিয়াকশনটা। আচ্ছা এটা দেখতে, এই রিয়াকশন করতে গিয়ে চল আমি একটুখানি এটার দিকে তাকাই, আমি এটাকে আর খুলে আঁকছি না, আমি এটাকে একটুখানি মডিফাই করছি, সাইডে এঁকে রেখেছি। দেখ CHO মানে হচ্ছে আমার এই স্ট্রাকচার ভাই। আচ্ছা অ্যালডিহাইডের মধ্যে আমি হাইড্রক্সিল্যামিন দিয়েছিলাম, দেখ আমি এই জিনিসটা পেয়েছিলাম, CH ডাবল বন্ড N হয়েছে, তো আমি জানি ভাই H2 বেরিয়ে গেছিলো। সিমিলারলি দেখ আমি যদি এর মধ্যে এই মলিকুলটা দিই, বলতো এই মলিকুলটার নাম কি, আগে আমি আঁকি তারপরে তুই আঁকিস, H2N NH, তারপরে বেনজিন রিং, এটার নাম কি, ফিনাইল হাইড্রোজেন, এক্স্যাক্টলি ফিনাইল হাইড্রোজেন, এটা হচ্ছে ফিনাইল হাইড্রোজেন মলিকুল, এটা ফিনাইল রিং, ফিনাইল রিংকে তাকে এইভাবে না লিখে তোকে কোশ্চেনের মধ্যে C6H5 দিতে পারে বা PH দিতে পারে, আমার জায়গা শর্ট বলে আমি এইভাবে লিখছি, আমি তো জানি ভাই মলিকুলের নাম ফিনাইল হাইড্রোজেন। এইবারে দেখ গ্লুকোজের মধ্যে যদি আমি ফিনাইল হাইড্রোজেন দিই তাহলে কী হবে, ফার্স্ট স্টেপে তুই যা ভাবছিস তাই হবে। ফিনাইল হাইড্রোজেনের রিয়াকশন মেকানিজম আমার তো নেই এক্স্যাক্টলি এখানে গ্লুকোজ সিস্টেমে স্পেশালি। দেখ ফিনাইল হাইড্রোজেন গিয়ে আমার কি করছে ঠান্ডা মাথায় দেখবি, এটা গিয়ে ফার্স্টে আমার এই কার্বনিলের সাথে রিয়াকশন করবে, মানে আমার ওয়াটার বেরিয়ে যাবে, যেটা আমার হতো। তাহলে আমার কি হচ্ছে সেই সূত্রে ফার্স্ট স্টেপে দেখ এটা CHO আছে, HC লিখলাম, ডাবল বন্ড ও অক্সিজেন, আর এখান থেকে H2 বেরিয়ে যাবে, তো এখানে হয়েছিল। তাহলে আমি কী পাচ্ছি থেকে এই পার্টটা পাবো CH ডাবল বন্ড N, সিঙ্গেল বন্ড NH, তারপর হচ্ছে আমার PH, এটা আমি পেলাম। এইবারে পরের পার্টগুলোর দিকে খেলা দেখ, এখানে ফিনাইল হাইড্রোজেন হচ্ছে আমার ভাই সাইমালটেনিয়াসলি একটা অক্সিডাইজিং এজেন্ট, ফিনাইল হাইড্রোজেন কিন্তু আমার সাইমালটেনিয়াসলি অক্সিডাইজিং এজেন্ট। ভালো করে দেখবি ফিনাইল হাইড্রোজেন কী করবে, আমার এই মলিকুলের মধ্যে যখন আমি ফিনাইল হাইড্রোজেন দিয়েছি, একটা ফিনাইল হাইড্রোজেন আমার চলে গেছে কার্বনিলের সাথে রিয়াকশন করতে, ঠিক আছে, সেকেন্ড আরেকটা ফিনাইল হাইড্রোজেন গেছে কোথায়, ঠান্ডা মাথায় দেখবি ওর পরের ভাই কার্বনটাকে অক্সিডাইজ করতে গেছে, ঠিক আছে, এই কার্বনটাকে অক্সিডাইজ করতে গেছে। এখন কেন গেছে, এইগুলো কেন গেল না, সেগুলো মেকানিজমের পার্ট, ওগুলো আমার তোর বোর্ড এক্সামে নেই। এটাকে অক্সিডাইজ করবে, আরেকটা ফিনাইল হাইড্রোজেন কি করছে আমার ভাই পরের কার্বনটাকে অক্সিডাইজ করতে, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন আমি কি পাবো, কিটোন পাবো এই পার্টটা। তার মানে সোজা কথা অক্সিডেশন মানে কি, দেখ এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে, এখান থেকে আরেকটা হাইড্রোজেন বেরোবে, এই যেটা হতো ভাই
OH এর থেকে হাইড্রোজেন, অক্সিজেনের পাশের কার্বন থেকে হাইড্রোজেন, তাহলে এদের মাঝখানে আমার ডাবল বন্ড হবে। এটা আমার হবে তো সিস্টেমের মধ্যে এই জিনিসটা ডেভেলপ করবে, বুঝতে পারলি? এইবার ওটা যেই ডেভেলপ করলো দেখ ওটা তো আমার আবার সি ডাবল বন্ড হয়ে গেছে। সেই সি ডাবল বন্ডের সাথে থার্ড ফিনাইল হাইড্রোজেন মলিকুল গিয়ে আরেকটা সেম খেলা খেলবে, বোঝা গেছে? তাহলে ফার্স্ট ইকুইভ্যালেন্ট ফিনাইল হাইড্রোজেন গিয়ে কার্বনিলের সাথে রিয়াকশন করলে অ্যালডিহাইডের, সেকেন্ড ইকুইভ্যালেন্ট অফ ফিনাইল হাইড্রোজেন গিয়ে কী করলো বলতো, ওর ঠিক পরের কার্বনটাকে অক্সিডাইজ করলো। থার্ড ইকুইভ্যালেন্ট অফ ফিনাইল হাইড্রোক্সিন গিয়ে আমার কী করছে ভাই, অক্সিডাইজ করে যে কার্বনিল পেলাম সেটার সাথে আমার রিয়াকশন করলো। তাহলে আমি এখান থেকে কী প্রোডাক্ট পাবো বলতে, এইটা হয়ে যাবে, এখানে সি ডাবল বন্ড ও হয়ে যাবে, সি ডাবল বন্ড ও ভাই এবার এর সাথে রিয়াকশন করে বানাবে সি ডাবল বন্ড এন, NH, তারপর হচ্ছে আমার PH, এই জিনিসটা আমার বানালো, বোঝা গেল? আর বাকি পার্টগুলো এবার আর হবে না, সেগুলো মেকানিজমের পার্ট। তাহলে বাকি পার্টগুলোকে আমি শর্টে কীভাবে লিখবো, দেখি যে CHOH CHOH CHOH, তিনখানা CHOH আমার পড়ে থাকবে, তিনটে CHOH আমার পড়ে থাকলো, আর নিচের পার্টে CH2H আমার পড়ে থাকলো। এই যে প্রোডাক্টটা পেলাম নিচের পার্টে CH2H আমার পড়ে থাকছে, ঠিক আছে? এই যে প্রোডাক্টটা পেলাম এটার নাম লিখবো হচ্ছে, এটার নাম লিখবো, চল লেখ, গ্লুকোসাজন। গ্লুকোজ প্লাস ওসাজন দুটো মিলে হচ্ছে গ্লুকোসাজন, গ্লুকোসাজন মলিকুল, ঠিক আছে? গ্লুকোসাজন। এখন গ্লুকোসাজন মলিকুলটার ইম্পর্টেন্স কোথায়, বাড়ি গিয়ে সার্চ করে একবার দেখবি গ্লুকোসাজনের ইম্পর্টেন্স কোথায়, ঠিক আছে? এমিল ফিশার বেসিক্যালি এই রিয়াকশনটা করেছিল, কিভাবে রিয়াকশন করেছিল, গ্লুকোসাজন মলিকুলের ইম্পর্টেন্স মারাত্মক আছে, বাড়ি গিয়ে একবার দেখবি কোথায় আছে, ঠিক আছে? দেখ গ্লুকোসাজন মলিকুলের প্রিপারেশন এমিল ফিশার করেছিল কিভাবে, এই গ্লুকোজ মলিকুলের মধ্যে ফিনাইল হাইড্রোজেন দিয়ে রিয়াকশন। ফিনাইল হাইড্রোজেনের বেসিক্যালি কার্সিনোজেনিক প্রপার্টি আছে, 100 বছর আগেকার রিয়াকশন, 1916 ওই সময়কার। ফিনাইল হাইড্রোজেন বেসিক্যালি কার্সিনোজেনিক প্রপার্টি আছে, ওই সময় দেখ এত রকমের ইনস্ট্রুমেন্ট ছিল না রিয়াকশন করার মতন। এই রিয়াকশন করেছিল হচ্ছে বেসিক্যালি মলিকুলার লেভেলে গিয়ে গ্লুকোজের তখন কনসেপ্ট, ওই সময় তার 30 বছর 20 বছর আগেই ইলেকট্রনের কনসেপ্ট ডেভেলপ হয়েছে। তুই দেখবি অনেক সময় স্কুলের ল্যাবে যখন টেস্ট টিউবে রিয়াকশন করিস, গ্লাস রড ইউজ করেছিস স্কুলের ল্যাবে কখনো? গ্লাস রড করেছিস? গ্লাস রড ইউজ কী করতে করেছিস? গ্লাস রড স্টিয়ার করার জন্য, তাই তো? বেসিক্যালি স্টিয়ারিং করে গ্লাস রড দিয়ে, গ্লাস রড দিয়ে স্টিয়ার করলে কী হয় বেসিক্যালি, দেখ গ্লাস রড বা ক্যাপিলারি দিয়ে স্টিয়ার করলে যেটা হয় হচ্ছে, আমি অলমোস্ট মলিকুলার লেভেলে মানে মলিকুলার বা অ্যাটমিক সাইজের কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়ে আমি স্ক্র্যাচ করতে পারি, রিয়াকশন করতে পারি, বা ওখানে ভাই কলিশনের কনসেপ্ট আমি বাড়াতে পারি, ওগুলো আমার তো এখনকার পার্ট নয়। তো ওই সময় দাঁড়িয়ে যখন কোনো ইনস্ট্রুমেন্টই ডিসকভার হয়নি সেরকম কিছু রিয়াকশন করার মতন, এমিল ফিশার এই রিয়াকশনগুলো করেছিল হচ্ছে দাড়ি কাজে লাগে, ঠিক আছে? নিজের দাড়ি দিয়ে স্ক্র্যাচ করে করে রিয়াকশনগুলো করেছিল, যাতে ভাই ওটা মলিকুলার লেভেলে যাচ্ছে। আর এমিল ফিশারের ওই ফিনাইল হাইড্রোজেন নিয়ে আরও অনেক কাজ আছে, ওই কাজ করতে করতে ক্যান্সারও হয়ে গেছিলো, তো ক্যান্সার হয়ে গিয়ে হাত বেসিক্যালি ইউজ করতে পারতো না, তখন দাড়ি দিয়ে রিয়াকশন করেছিল, করে এই গ্লুকোসাজন মলিকুল বানিয়েছিল, যার জন্যই বেসিক্যালি এমিল ফিশারকে গডফাদার অফ কার্বোহাইড্রেট কেমিস্ট্রি বলা হয়, ঠিক আছে? চল এই হচ্ছে আমার গ্লুকোসাজন মলিকুল, ওকে? তাহলে এই হচ্ছে আমার পুরোপুরি ভাই গ্লুকোজের রিয়াকশন। এবার এখান থেকে প্রত্যেক বছর রিয়াকশন আসে, একটা না একটা আসবেই, ঠিক আছে? একটা না একটা রিয়াকশন আমার আসবেই। এইবারে বোঝা গেল? এটা তোকে যদি কোশ্চেনে বলে গ্লুকোজের সাথে ব্রোমিন ওয়াটারের রিয়াকশানে কী হয়, তখন কিন্তু আমি অ্যান্সারটা লিখবো এইভাবে। যদি তোকে কোশ্চেনটা বলে ডি প্লাস গ্লুকোজের সাথে ব্রোমিন ওয়াটারের রিয়াকশানে কী হয়, তখন আমি অ্যান্সার কীভাবে লিখবো, উপরের পার্টটা এরকম থাকবে কিন্তু বাকি পার্টটা তোকে এরকম আঁকতে হবে, যেহেতু তোকে কোশ্চেনে ডি পার্টটা বলে দিয়েছে, বুঝলি? বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। তোকে যদি বলে কোশ্চেনে কখনো যে গ্লুকোজের সাথে এইচসিএনের রিয়াকশানে কী হবে, তুই সিম্পলি এইভাবে আঁকবি, ডি প্লাস গ্লুকোজ বললে আমাকে মাঝের পার্টটা কিন্তু এইভাবে আঁকতে হবে, CHOH ফোল লিখলে তখন আর চলবে না। নোট বলে লেখ, নোট বলে লেখ, নোট বলে 1 নাম্বার লিখবি, ইফ reaction with glucose is asked, if reaction with glucose is asked, if reaction with glucose is asked, then draw like this, then draw like this, simply এইভাবে আঁকলেই হবে, then draw like this, এই যেভাবে এঁকেছি এতক্ষণ, then draw like this। 2 নম্বর পয়েন্ট লেখ, if reaction with D plus glucose is asked, if reaction with D plus glucose is asked, D মানে capital D, D plus glucose is asked, then draw product using Fisher projection, then draw product using Fisher projection। এইভাবে নাকলে কিন্তু কেটে দেবে, তাও স্কুলে একবার জিজ্ঞেস করবি, ঠিক আছে? অনেক স্কুলে আবার কাটে না, কোনো স্কুলে কিন্তু কাটে, লাস্ট ইয়ারে অনেক স্কুলে কেটে দিয়েছিল ডি প্লাস এর ফর্মে, আবার কোনো স্কুলে কাটেনি, ঠিক আছে? একবার স্কুলে নিজের স্কুলে জিজ্ঞেস করে নিবি। তাহলে এই হচ্ছে আমার ভাই গ্লুকোজের রিয়াকশন, বোঝা গেছে? গ্লুকোজের
হ্যাঁ গ্লুকোজের রিয়াকশনের পার্ট আমার তো শেষ। এইবার দেখ এই যে ভাই রিয়াকশনগুলো করলাম, এই রিয়াকশনগুলোর ইম্পর্টেন্স কোথায়? রিয়াকশন তো খাতার মধ্যে আঁকা আছে, ভালো করে দেখবি। তোকে জিজ্ঞেস করবে, কীরকম জিজ্ঞেস করবে? তোকে বলতে পারে যে ভাই HCN এর সাথে গ্লুকোজের রিয়াকশনে তুই কী প্রুফ করতে পারিস? কী প্রুফ করতে পারি? প্রুফ করতে পারি হচ্ছে ভাই গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড পার্ট বা কার্বনিল গ্রুপ রয়েছে, দেখেছিস? কার্বনিল গ্রুপ আছে বলেই ভাই ভাই সায়ানোহাইড্রিন ফর্ম করেছে। তাহলে চল লেখ, কী লিখবি? এটার নিচে লিখে রাখ HCN দিয়ে অ্যারো লেখা আছে তো, একটা লাইনও না, মানে জাস্ট 3-4 ওয়ার্ড লিখবো। HCN এর নিচে অ্যারো দেওয়া আছে। এই রিয়াকশন দিয়ে আমি কি প্রুফ করতে পারছি? প্রুফ করতে পারছি হচ্ছে, অন্য কালি দিয়ে লিখছি, গ্লুকোজকে শর্টে জি লিখছি। হ্যাঁ, জি হ্যাজ কার্বনিল। HCN এর সাথে রিয়াকশন আমি কি প্রুফ করতে পারলাম? গ্লুকোজের মধ্যে কার্বনিল গ্রুপ আছে। বোঝা গেল? তোকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেবে, কীরকম কোশ্চেন দেবে? বলবে শো দ্যাট গ্লুকোজ হ্যাজ কার্বনিল গ্রুপ। তখন শুধু এইভাবে গ্লুকোজের স্ট্রাকচারকে কার্বনিলটাকে মার্ক করে দিলে হবে না, তোকে রিয়াকশন দিয়ে বলতে হবে। বোঝা গেল? বুঝেছিস? যদি এটার অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, তুই এইভাবে রিয়াকশনটা লিখে বলবি জাস্ট দিস ইজ আ ক্যারেক্টারিস্টিক রিয়াকশন অফ কার্বনিল, সো গ্লুকোজ হ্যাজ কার্বনিল, এটাই ব্যাস, আর কিচ্ছু না, এই একটা লাইন। সেকেন্ড দেখ, হাইড্রক্সিল্যামিন দিয়ে রিয়াকশন NH2OH। NH2OH এর রিয়াকশন দিয়ে আমি কি প্রুফ করতে পারি? একই জিনিস ভাই, কার্বনিল অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিল আমার এই ধরনের রিয়াকশনে পার্টিসিপেট করে, তাহলে একই জিনিস, জি হ্যাজ কার্বনিল লেখ। এইটুকু লেখার মতন জায়গা মনে হয় আছে তোর? আছে? জি হ্যাজ কার্বনিল, গ্লুকোজ হ্যাজ কার্বনিল, ওই রিয়াকশন থেকে আমি প্রুফ করতে পারি, বা গ্লুকোজ কন্টেন কার্বনিল গ্রুপ। ঠিক আছে, চল পরেরটা। পরেরটা হচ্ছে কোথায় গেল ভাই? এই যে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO তার হোল 2O। এই রিয়াকশন দিয়ে আমি কি প্রুফ করতে পারি? গ্লুকোজের মধ্যে OH গ্রুপ আছে, কটা আছে? 5টা। দেখ 5টা OH, আমার 5টা OCO-CH3 তে কনভার্ট আছে। মনে হচ্ছে আমি তো অঙ্কও করেছিলাম এখানে, OH-কে OCO-CH3 তে কনভার্ট করে অঙ্ক করেছিলাম, কটা OH গ্রুপ আছে ক্যালকুলেট করার জন্য, করা আছে অঙ্ক, ক্লাসে করেছিলাম একটা দুটো অঙ্ক। তার মানে ভাই এই রিয়াকশন দিয়ে আমি কি প্রুফ করতে পারি বলতো? গ্লুকোজের মধ্যে 5টা OH গ্রুপ আছে, ও তো অঙ্ক করলে বেরিয়ে যাবে, মলিকুলার রেটের ডিফারেন্স দিয়ে অঙ্ক করেছিলাম। তাহলে লেখ জি হ্যাজ 5 OH, গ্লুকোজের মধ্যে 5টা OH আছে, তার প্রুফ হিসেবে আমি এই রিয়াকশনটা ইউজ করবো। বোঝা গেল? তারপরেরটা লেখ। তারপর হচ্ছে ব্রোমিন ওয়াটার। ব্রোমিন ওয়াটার দিয়ে আমি কি প্রুফ করবো? লেখ একই ভাই, CHO আছে, অ্যালডিহাইড বা কার্বনিল আছে, লেখ গ্লুকোজ হ্যাজ অ্যালডিহাইড और কার্বনিল। জায়গা হচ্ছে এটুকু লেখার, গ্লুকোজ হ্যাজ অ্যালডিহাইড और কার্বনিল। পরেরটা হচ্ছে HI। কোথায় গেল HI? HI হিট। দেখ এই যে HI হিট, এটা দিয়ে কি প্রুফ করা যায়? এটা দিয়ে প্রুফ কি করা যায় আমি তোকে আগেই বলেছি, সেটা হচ্ছে ভাই ওর মধ্যে কার্বনগুলো কোন ফ্যাশনে লেগে আছে। ঠিক আছে, কোন ফ্যাশনে লেগে আছে? তাহলে চল দেখ, আমার কার্বনগুলো এখানে বেসিক্যালি দেখ লিনিয়ার ফ্যাশনেই লেগেছিল। এই তো ভাই পরপর দেখতে পাচ্ছি কার্বনগুলো লিনিয়ার ফ্যাশনে, কোনো ব্রাঞ্চিং নেই, পরপর লেগে আছে লিনিয়ার ফ্যাশনে, ওই জন্য আমি হেক্সেন পেয়েছি। তাহলে এটাতে আমি কি প্রুফ করতে পারবো? লেখ গ্লুকোজ হ্যাজ 6 কার্বন ইন লিনিয়ার ফ্যাশন। আর লিখলাম না, গ্লুকোজ হ্যাজ 6 কার্বন ইন লিনিয়ার ফ্যাশন। গ্লুকোজ হ্যাজ 6 কার্বন ইন লিনিয়ার ফ্যাশন। এটাকেই আরো সোজা ভাষায় কি বলে বলতো? স্ট্রেট চেন। স্ট্রেট চেন, স্ট্রেট চেন লিখে রাখ, অর স্ট্রেট চেন, অর স্ট্রেট চেন, অর স্ট্রেট চেন লিখেছিস? চল পরেরটা হচ্ছে HNO3। HNO3 আমার কি করেছে? 1 ডিগ্রি অ্যালকোহলটাকে অক্সিডাইজ করে সিরো বলিচে কনভার্ট করেছে। ঠিক আছে, তাহলে এটা দিয়ে কি প্রুফ করা যায় বলতো? গ্লুকোজের মধ্যে একটা 1 ডিগ্রি অ্যালকোহল পার্ট আছে। এটা তো আমি নর্মালি বলতে পারছি, গ্লুকোজ হ্যাজ 1 ডিগ্রি অ্যালকোহল। গ্লুকোজ হ্যাজ 1 ডিগ্রি অ্যালকোহল মানে প্রাইমারি অ্যালকোহল, দেখেছিস? গ্লুকোজ হ্যাজ 1 ডিগ্রি অ্যালকোহল মানে প্রাইমারি অ্যালকোহল। বোঝা গেছে? ফিলিং বা টলেন্স দিয়ে আমি কি প্রুফ করতে পারবো? অ্যালডিহাইড পার্ট আছে। ঠিক আছে, তাহলে চল লিখ, ফিলিং বা টলেন্সের ওখানে লিখবি গ্লুকোজ হ্যাজ অ্যালডিহাইড, গ্লুকোজ হ্যাজ অ্যালডিহাইড। এই হ্যাজ হ্যাভ ওই সব পার্টে আমি যাচ্ছি না। ঠিক আছে, গ্লুকোজ হ্যাজ অ্যালডিহাইড, হ্যাভ অ্যালডিহাইড, ও একই ব্যাপার, বুঝে গেছিস? চল এই কটাই সাফিসিয়েন্ট। গ্লুকোসাজোন এর প্রোডাক্ট তোর লাগবে, গ্লুকোসাজনের প্রোডাক্ট তোকে আঁকতে হবে। এটা মানে এই বছর এসেছিল গ্লুকোসাজোন।
আমি এখান থেকে এই কোশ্চেনগুলো পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোকে কোশ্চেন কীরকম আসবে তোকে বলছি। কোশ্চেন আসবে হচ্ছে রাইট আ রিয়াকশন, লিখতে হবে না, হুইচ শোজ দ্যাট অল দ্য কার্বন অ্যাটমস ইন গ্লুকোজ আর লিনিয়ার অর স্ট্রেট চেন। জাস্ট কীভাবে লিখবো, এই যে এটা লিখবো, রিয়াকশনটা লিখবো, লিখে একটা লাইন লিখে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে এইচআই এর ক্যারেক্টারিস্টিক রিয়াকশন, বোঝা গেছে? আমি পাঠাবো এরকম 5-6টা রিয়াকশন হবে, প্রত্যেকটা যে কটা মার্ক করেছি প্রত্যেকটাই পাঠাবো। চলে, এই হচ্ছে গ্লুকোজের রিয়াকশন। এইবারে ভাই গ্লুকোজের যে স্ট্রাকচার আমি তো এতক্ষণ পড়েছি, বোর্ড ভরিয়ে খাতা ভরিয়ে এঁকেছি, দেখ এই প্রত্যেকটা স্ট্রাকচারে গ্লুকোজ হচ্ছে আমার কোন ভার্সানে আছে, নর্মাল ভাই যেরকম এঁকেছি সেই ভার্সানেই আছে। এখন সব কিছু আমি মুছে দেবো, ঠিক আছে? মুছে দিয়ে এইসব মুছে দিচ্ছি, তোর খাতার মধ্যে লেখা আছে। দেখ এই যে প্রোডাক্টটা আমি এঁকেছি, অ্যাসিটেটের করেসপন্ডিং ভার্সান, এগুলো অ্যাসিটেট, আর ওখানে ধর হাইড্রক্সিলেমিনের যে ভার্সানটা রাখা আছে C++NOH। আচ্ছা ছেড়ে দে, শুধুমাত্র অ্যাসিটেটটাই থাক। এই যে ভাই অ্যাসিটেটের যে প্রোডাক্ট পেলাম, এই প্রোডাক্টটার মধ্যে দেখ এখনও তো দেখতে পাচ্ছি এটা কার্বনিল গ্রুপ বেঁচে আছে না, অ্যালডিহাইড। অ্যালডিহাইড মানে তো কার্বনিল। এবারে প্রশ্ন হচ্ছে ওই অ্যালডিহাইডের কার্বনিল, ওর মধ্যে যদি কার্বনিল বেঁচে থাকে তাহলে ওই কার্বনিলেরও ফার্দার আরও রিয়াকশান শো করা উচিত, তো কার্বনিল ভাই অ্যালডিহাইডের। কিন্তু ভাই ওই কার্বনিল আর অন্য কোনো রিয়াকশান শোই করে না। কোনটা, কোন কার্বনিল? গ্লুকোজের নয়, গ্লুকোজের যে করেসপন্ডিং ভার্সানটা পেয়েছি, এই ভার্সানের কার্বনিল আমার কোনো করেসপন্ডিং কোনো রিয়াকশানে পার্টিসিপেট করে না। কেন করে না, কেন করে না সেগুলো তো সিলেবাসের মধ্যে নেই, কিন্তু কেন করে না ভাই সেটা এক্সপ্লেন করতে করতেই বোঝা গেল কি গ্লুকোজ আমার এই যে ভার্সান আমি তো এতক্ষণ আঁকছিলাম সেই ভার্সানে খুব কম এক্সিস্ট করে, ঠিক আছে? গ্লুকোজ আমার অ্যাকচুয়ালি এক্সিস্ট করে হচ্ছে সাইক্লিক ফর্মে। এটা হচ্ছে দেখ আমার এটা অ্যাসাইক্লিক ফর্ম ছিল, এটার মধ্যে কোনো সাইক্লিক ভার্সান নেই। গ্লুকোজ আমার অ্যাকচুয়ালি এক্সিস্ট করে কোন ভার্সানে? সাইক্লিক ফর্মে এক্সিস্ট করে। তাহলে ভাই গ্লুকোজ সাইক্লিক ফর্মে এক্সিস্ট করে বলে এই কার্বনিল আর থাকেই না ভাই সাইক্লিক ফর্মে, এই কার্বনিলের কোনো এক্সিস্টেন্স নেই গ্লুকোজ অ্যাকচুয়ালি। তার মানে খুব কম পার্ট হচ্ছে আমার এই ভার্সানে এক্সিস্ট করে যেগুলোতে আমি তো রিয়াকশন করলাম। গ্লুকোজ অ্যাকচুয়ালি এক্সিস্ট করে হচ্ছে সাইক্লিক ভার্সানে। সেই সাইক্লিক ভার্সান কীরকম, সেই সাইক্লিক ভার্সান কোথা থেকে এসছে সেটা আমি তোকে দেখাবো। সাইক্লিক ভার্সান কোথা থেকে এসছে সেটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, তাহলে তুই শুধু ব্যাপারটা এখন এনজয় করে খাতায় লিখতে পারিস, কিন্তু এইগুলো তোর পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। তাহলে খাতায় এখন হেডিং দে, লেখ। আগের দিন পড়েছিলাম ফিশার প্রজেকশন, ফিশার প্রজেকশন দিয়ে বেসিক্যালি আমি তুই গ্লুকোজের অ্যাসাইক্লিক ভার্সানকে আঁকি। এখন আমি তুই লিখবো হচ্ছে হাওয়ার্থ প্রজেকশন, HAWORTH